নমস্কার বন্ধুরা, রুনু রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি অরেঞ্জ স্কোয়াশ। এখন শীতের সময় বাজারে প্রচুর কমলালেবু পাওয়া যাচ্ছে। এই সময় কমলালেবু স্কোয়াশ বানিয়ে ঘরে রাখলে সারা বছরই খুব আরাম করে শরবত খাওয়া যাবে। সামান্য ঠান্ডা জলে পরিমাণ মতো স্কোয়াশ ঢেলে মিশিয়ে নিলেই রেডি শরবত। এই স্কোয়াশের জন্য আমি এখানে 10টা বড় সাইজের কমলালেবু নিয়েছি। কমলাগুলো ভালো করে ধুয়ে মুছে নিয়েছি। এবার কমলা ছুরি দিয়ে কেটে জুস বের করে নেব। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। ভিডিওটা ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এইভাবে ছুরি দিয়ে কেটে জুস বের করে নিচ্ছি। একইভাবে সব কমলা কেটে জুস বের করে নেব। সব জুস বের করা হয়ে গেছে। এরপর এই জুস একটা ছাকনা দিয়ে ছেঁকে নেব যাতে কোনো ছিবড়ে না থাকে। এইভাবে ছেঁকে নিচ্ছি। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে বন্ধুরা চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পুরনো বন্ধুদের মতন পাশে থাকার অনুরোধ রইল। আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কমলা লেবুর জুস আমার 4 কাপ হয়েছে। এই কাপেরই 4 কাপ জল নিচ্ছি। আর দেব চিনি তার ডাবল, মানে 8 কাপ চিনি দেব। এবার হাই ফ্লেমে চিনি জল ফুটতে দেব যতক্ষণ না চিনি গলে যাচ্ছে। 20 থেকে 25 মিনিট জাল দেব। আমি এখানে প্যাকেট চিনি ব্যবহার করেছি। পঁচিশ মিনিট জাল দেওয়ার পর চিনি একদম গলে গেছে এবং ফুটে উঠেছে। এখন দেব চা চামচের 4 চামচ সাইট্রিক অ্যাসিড। বন্ধুরা যদি তোমাদের কারো সাইট্রিক অ্যাসিড না থাকে কোনো অসুবিধা নেই তাতে, সেক্ষেত্রে লেবুর রস দিলেও হবে। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিচ্ছি কমলা লেবুর জুস। এবারও ভালো করে মিশিয়ে নেব। জুস দেওয়ার পর যখন ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ফুটে উঠেছে, এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। এরপর দেব সামান্য ফুড কালার, খুব সামান্য দেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দেব অরেঞ্জ এসেন্স, চা চামচের 2.5 চামচ এসেন্স দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর দেব পটাশিয়াম মেটাবাইসালফাইড। এই পটাশিয়াম মেটাবাইসালফাইড আমি আমাজনে অনলাইনে সংগ্রহ করেছি। যদি তোমাদের পটাশিয়াম মেটাবাইসালফাইড না থাকে সেক্ষেত্রে সাইট্রিক অ্যাসিড দিয়ে করলেও হবে। পটাশিয়াম মেটাবাইসালফাইড দিলে দীর্ঘদিন ঘরে সংরক্ষণ করে রাখতে পারবে। এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দেব পটাশিয়াম মেটাবাইসালফাইড, চা চামচের 6 ভাগের 1 ভাগ নিয়ে সামান্য গরম জলে গুলে দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে মিশিয়ে নিলেই রেডি অরেঞ্জ স্কোয়াশ। এই সব উপকরণ আমি গ্যাস বন্ধ করে দিলাম। এই স্কোয়াশ ঢালার জন্য আমি আগে থেকে কাঁচের শিশি গরম জলে ধুয়ে শুকিয়ে নিয়েছি। এখন হালকা গরম থাকতে থাকতেই শিশিতে ঢেলে নেব। এখানে আমার 10টা কমলা লেবুতে 2 লিটারের মতো হয়েছে। আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। সবাই ভালো থেকো। আজ এই পর্যন্তই। নমস্কার।